হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কালকে আমি স্টাফ নার্স গ্রেড 2 সিবিটি রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম। সেখানে আমি তোমাদের বলেছিলাম যে অফিসিয়ালি ভাবে কোনো নোটিশ আগে আসুক, তারপর তোমরা যেমন প্রিপারেশন নিচ্ছ নাও, তো অফিসিয়াল নোটিশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তো আজকে আমি ভিডিওটি বানাচ্ছি তোমাদের উদ্দেশ্যেই, কারণ হচ্ছে তোমাদের অবশ্যই যে নিউজটা বেরিয়েছে বা আর্টিকেলসটা বেরিয়েছে তোমাদের সবার জানা উচিত। সেই আর্টিকেলসে কি কি আছে সেগুলো নিয়েও আমি তোমাদের বলবো। এখনো পর্যন্ত যারা স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ না, তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা অবশ্যই যাতে সিরিয়াসলি পড়াশোনা স্টার্ট করো, তার জন্যই তোমাদের এই নিউজটা নিয়ে জানা খুবই দরকার। সেই আর্টিকেলসে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে আগাম বার্তা হিসেবে যে কতগুলো এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা পড়েছে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। এছাড়া হচ্ছে আরো বিভিন্ন পোস্টের জন্য, যেমন জিডিএমও আছে, তারপর ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট, এগুলো মিলিয়ে কতগুলো টোটাল পোস্ট থাকছে, কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে, আর যদি সিবিটি এক্সাম হয় তাহলে সেটা কবে নাগাদ হতে পারে, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তো ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবে, যাতে করে তোমরা সমস্ত ইনফরমেশন পেতে পারো। তোমরা সকলে জানো যে স্টাফ নার্স গ্রেড 2 যখন ভ্যাকেন্সি রিলেটেড নোটিশ অফিসিয়ালি ভাবে পাবলিশড হয়েছিল, তার কিছুদিন আগে একটি নিউজ পেপারে সেই রিলেটেড একটা নোটিশ আকারে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তো একই রকম ভাবে আমি আজকে একটি আর্টিকেলসের নোটিশ নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেটাও কিন্তু সিবিটি রিলেটেড। তো প্রথম আমরা জানবো যে এই নোটিশটা কোথায় দেওয়া হয়েছে। তো দেখো, আজকের ডেট দিয়ে স্যাটারডে অক্টোবর 11, 2025, দ্য টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা। তো বুঝতেই পারছো কতটা নামি দামি একটা জায়গায় এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো আমি তোমাদের সবার প্রথম জানাবো, দ্য টাইমস অফ কলকাতাতে যেই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটা হলো সিবিটি রিলেটেড। তো কি লেখা আছে প্রথমে আমরা দেখে নিই। তো বলা হয়েছে যে টিসিএস এর তরফ থেকে সিবিটি কন্ডাক্ট করা হবে। এবার কি লেখা আছে আমরা একটু পড়ি। তো বলা হয়েছে টিসিএস হলো একটি অর্গানাইজেশন। তো টিসিএস introduce digital or computerized examination for the recruitment of staffers in the health department, including GDMO, nurses, pharmacists and technologists. তো বুঝতেই পেরেছো যে আগাম একটা বার্তা দেওয়া হচ্ছে, টিসিএস এর তরফ থেকে ডিজিটাল এক্সামিনেশন অর্থাৎ সিবিটি নেওয়া হলেও হতে পারে। যেহেতু একটা আর্টিকেল আকারে প্রকাশ হয়েছে, তো তোমাদের উচিত হবে এটা একেবারে সিরিয়াস হিসেবেই নেওয়া। এরপর তো অবশ্যই নোটিশ আসবে অফিসিয়ালি ভাবে, তো সেই পর্যন্ত আমাদের বসে থাকলে চলবে না। তো কবে এক্সামটা হতে পারে সেটা নিয়েও আমি পরে জানাচ্ছি। তার আগে জানাবো এখানে আরো কি কি লেখা আছে। তো এই আর্টিকেলসের একটা সাইডে বড় বড় আকারে লেখা আছে যে ফার্মাসিস্ট অ্যান্ড টেকনোলজিস্ট, সেখানে দেওয়া আছে 300টা পোস্ট রয়েছে, আর সেটার জন্য অ্যাপ্লাই করেছে 1500। বুঝতে পারছো কত বেশি অ্যাপ্লাই করেছে। তার নিচে লেখা আছে নার্স হচ্ছে যে নার্সের জন্য রয়েছে 5018টা পোস্ট, কিন্তু অ্যাপ্লাই করেছে 50,000। তাহলে বুঝতে পারছো কত একটা হিউজ পরিমাণে অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তারপরে হচ্ছে জিডিএমওর জন্য পোস্ট রয়েছে 1227, আর অ্যাপ্লাই করেছে 8500। তো এটা দেখে বোঝা গেল যে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। বুঝতে পারছো স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য কত কম্পিটিশন হাড্ডাহাড্ডি হতে চলেছে। এটার কিছুটা নিচে লেখা আছে যে জিডিএমওতে কাজ করছে বর্তমানে 17,692 স্টাফ, নার্সের পদে কাজ করছে 76,316টা স্টাফ, ফার্মাসিস্টের পদে কাজ করছে বর্তমানে 99,630টা স্টাফ। তো যাই হোক, এইবারে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য তোমাকে কিন্তু আরো বেশি করে প্রিপারেশন নিতে হবে। তো পুরো বিজ্ঞপ্তিটা পড়ে বুঝতে পারলাম যে আমি তোমাকে জিস্টেই বলছি যে বলা হয়েছে যে ডিসেম্বরের দিকে একটা সিবিটি এক্সাম হলেও হতে পারে। তো আরো একটা জায়গায় কি লেখা আছে চলো তোমাদের পড়ে শোনাচ্ছি। সুদীপ্ত রয়, চেয়ারম্যান অফ দ্য স্টেট হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, told, for the first time we are going to use a digital system for the recruitment examination. The dates will be finalized and we are planning to wrap up the process by December.
following the examination the shortlisted candidates will be called for interviews। তো কালকে আমি এটাই বলেছিলাম যে সিবিটির মাধ্যমে কিন্তু তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 ফাইনাল সিলেকশন হবে না, এরপর কিন্তু ইন্টারভিউ হবে। এখানে সুদীপ্ত রয়, যিনি হচ্ছেন চেয়ারম্যান অফ দ্য স্টেট হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, তিনিও কিন্তু এটাই বললেন যে ফার্স্ট টাইমের জন্য সিবিটি এক্সামিনেশন কন্ডাক্ট করছেন। তো সেটার হচ্ছে একটা প্ল্যান করা হচ্ছে সেটা নেওয়ার, যে ডিসেম্বরের মাসের দিকে। তো এটার মাধ্যমে যে এক্সামিনেশনটা নেওয়ার মাধ্যমে শর্টলিস্টেড করা হবে ক্যান্ডিডেটসদের, তো তারপরে ইন্টারভিউর জন্য তাদের ডাকা হবে। তো বুঝতেই পারছো যত ধরনের পোস্টের কথা বললাম সব মিলিয়ে প্রায় 60,000-এর মতো ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে। তো এই হিউজ পরিমাণের ক্যান্ডিডেটস থাকার জন্য এবারে কিন্তু সিবিটি এক্সাম হবে বলেই সেই আগাম বার্তা আমরা সবাই পাচ্ছি। এই সিবিটি এক্সামের প্রিপারেশনের জন্য আমি হোয়াটসঅ্যাপে পিডিএফ প্রোভাইড করে থাকি। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো।